সকাল। আমি সুরজিৎ দাস। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি ভালো আছি। আর আমার এই নতুন এক জার্নিতে সকলকে জানাই স্বাগত। আর আমি এখন আছি বদলাচক হাই রোডে। আর এখান থেকেই আমার বাবা কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম। ঠিক এখান থেকে এই আমার সাইকেল। তো আজকেও ঠিক সেমভাবে আমি যাচ্ছি তারকেশ্বরে। আর আমার বাড়ি থেকে 119 কিলোমিটার বাবা তারকেশ্বরের রাস্তা পথ। আর এখন ঠিক বাজে 6:11। আমি দিনের দিন মানে আজকে দিনের দিন চলে যাওয়ার চেষ্টা করছি। চলো আমার এই জার্নিটা শুরু করি। আর তোমাদেরকে দেখাবো আমি কীভাবে যাচ্ছি, কীভাবে না। প্রথমে সতর্ক থাকতে হবে যে আমরা যেভাবে আমাদের গরম মানে তাপপ্রবাহ যেভাবে বাড়ছে, এর জন্যে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। আমাদেরকে অবশ্যই এটা গাছ লাগাতে হবে। এই কারণে আমি বলছি, আমি যখন রাস্তাতে যাচ্ছি তো আমাকে মানে একটা ছাওয়া দেখে আমার দাঁড়াতে হচ্ছে। বায়ু দূষণ, জলদূষণ তো অবশ্যই লেগেই আছে। তো এসবের জন্য আমাদেরকে একটা গাছ লাগাতেই হবে। আমার জন্যে নয়, আপনার নিজের জন্যে, আগামী প্রজন্মের জন্য অবশ্যই একটা গাছ লাগাতে হবে। এই কারণে আমফান এসে আমাদের উপরে যা করেছে সেটা তোমরা সকলেই জানো। হর হর মহাদেব, জয় শ্রী। তো প্রভুর নামলে দিনটা ভালোই কাটছিল। তো আজকে হঠাৎ আমি আবার বেরিয়ে পড়েছি বাবা তারকনাথ যাওয়ার উদ্দেশ্যে। আর এখন এটা হচ্ছে বারসুন্দ্রা। আমি যাব মেছেদা হয়ে যাব। আমার বাড়ি থেকে প্রায় 119 কিলোমিটার রাস্তা পথ। অবশেষে 1 ঘন্টা সাইকেল চালিয়ে আমি এখন আছি নন্দকুমারে। আর এটা হচ্ছে নন্দকুমার চৌরঙ্গি। এই ঢাল থেকে নামছি আমি এখন। মানে উঠতে অতটা কষ্ট হলে কী হবে, ঢাল থেকে নামতে খুবই ভালো লাগে। আজকের ওয়েদারটা মানে সেই কীরকম একটা ভ্যাবসা টাইপের, মানে গরম না রোদ লাগছে, খুব ঘাম বেরিয়ে আছে, কিন্তু প্রচণ্ড মানে অস্বস্তিজনক একটা গরম। আর এটা ঠিক নন্দকুমার চৌরঙ্গি। আর আমি যাব কলাঘাট লাইনে, মেছেদা লাইনে। এখন রেড সিগন্যাল আছে। নন্দকুমার চৌরঙ্গি। আর এখানে রাস্তা এখন এটা খুঁজছি। আর এখান থেকে কলাঘাট আর 27 কিলোমিটার। চলো এগিয়ে যাই। আস্তে আস্তে লাগছে, এই কারণে 2 ঘন্টায় প্রায় 30 কিলোমিটার চালানো হয়ে গেছে। আর এখন আছি নিমতৌড়ি। আর এটা ডিএম অফিস। এখন নতুন যে ডিএম অফিসটা হয়েছে এইখানে নিমতৌড়ি, একদম মেন হাইওয়ের পাশে। এটা ক্রসিং করতে হয়। চলো আগে দিয়ে যাই। খিদা পেয়েছে, কিছু টিফিন করতে হবে সামনে।
আধামনি চলে এসেছি। মেছেদা যাওয়ার একটু আগে যে টোল প্লাজাটা পড়ে এটা সেটাই, আর আমার তো টোল লাগবে না, আমি তো সাইড থেকে চলে যাবো। অনেক টোল প্লাজা পার হয়েছি কিন্তু কোথাও সেভাবে কোনো আমার বিপত্তি হয়নি। এইখানে ওই মানে কোন গাড়ির কী রেট বা কী চার্ট আছে তার লিস্টটা মারা হয়েছে। এখানে একটা দোকানে টিফিন করবো। আমি যখন কেদারনাথ গিয়েছিলাম তখন এই এখানে একটা দোকানে টিফিন করেছিলাম। দাঁড়িয়েছিলাম আরে এত সুন্দর লাগে গাড়িতে। এই বইটা সকলকে জানা আছে গুজরাট। দোকানে দাঁড়িয়েছি কাকুর দোকানে, এখানে এসে আমার সাইকেল, একটা জলের বোতল নিয়েছি 2 লিটারে, আর বাটা রুটি নিয়েছি। ফাইনালি বন্ধুরা আমি মেছেদায় চলে এসেছি, আর প্রায় 3 ঘন্টা 15-20 মিনিট চালানোর পরেই আমি 50 কিলোমিটার, যেটা আমাদের ওখান থেকে দেখায় মেছেদা 50 কিলোমিটার কভার করে ফেলেছি। তার মধ্যে টিফিন করেছি আমি। তো এখন দেখছো এটা হচ্ছে থার্মল, যেটা কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র বলে। এটাই হচ্ছে সেই কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র থার্মল। 6টা বড় বড় টাওয়ার দাঁড়িয়ে আছে, চিপনি বলে এটাকে। আর এইদিকে স্টেশনের রাস্তা, আর ঠিক ওভারব্রিজের ওই সাইড থেকে তমলুকগামী যে রাস্তাটা ওই দিক থেকে আসছে। আর আমি এখন চলে আছি কোলাঘাটের দিকে। এই সামনে যে কোলাঘাটের যে একটা গোল চৌরঙ্গি আছে, ওইখান থেকে আমি টার্নিং নেবো আবার। তো আজকে মানে রোদ্রের তাপটা প্রচুর আছে, মানে মেঘলা মেঘলা করছে, কিন্তু সেইভাবে মানে গরমটা যেমন সেই ভ্যাবসা গরম। মানে আমি যখন থেকে বেরিয়েছি তখন থেকেই ঘামিয়ে আছি। কি দারুণ লাগছে এখানটা, মানে রাস্তা। আর ওইদিকে একটা প্ল্যান দেখুন, হর হর মহাদেব। রাইডটা ধরা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, 4টা বাইক এলো, মনে হচ্ছে রাইড করতে যাচ্ছে কোথায়। আলাদা জিন্দেগি। এটা তোমার মেছেদা, আমি
আমি দেখিয়েছিলাম ওই দিক থেকে স্টেশন, আর এই পাশ থেকে ব্রিজ থেকে এলে এই পাশ থেকে পুরো দেখা যাচ্ছে স্টেশনটা, মেছেদা স্টেশন এটা। আর এটা আমার সাইকেল। মানে সত্যি আমার সাথ দিচ্ছে এত সুন্দর। 3 ঘন্টায় 50 কিলোমিটার আমি কভার করেছি। মিডলে টিফিন করেছি, 10-15 মিনিট তো গিয়েছে। দারুণ। হর হর মহাদেব। সত্যি বলছি, মহাদেবের নাম নিয়ে যখন রাস্তায় বাড়াই না, কিছু মনে হয়নি যে সাইকেল চালাচ্ছি। কিন্তু আমি যখন ডিউটি যাই 5 কিলোমিটার, তখন মনে হচ্ছে যে মানে বাইক নিয়ে গেলে মানে ভালো হতো। কিন্তু এখন 120 কিলোমিটার যাচ্ছি আমি, 50 কিলোমিটার তো কভার হয়েই গেল। তো এখন বাজে 9টা 18, 50 কিলোমিটার কভার হয়েই গেল। দেখি কত সময়ের মধ্যে পৌঁছতে পারি বাবা তারকনাথের কাছে, বাবা তারকেশ্বর। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওং নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। রাস্তাগুলো কি সুন্দর দেখো। আমি আসছি এই দিক থেকে, হলদা থেকে, আমাকে এই দিক থেকে ঘুরে 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 ওই একটা রাউন্ড আছে, ওই রাউন্ডটা করে ওইখান থেকে ওই নিচে নামতে, ওই যে একটা দাদা যাচ্ছে সাইকেল নিয়ে, ওইখান থেকে আসতে হবে। আর এই দিকে আমায় যেতে হবে, এই দিকে হচ্ছে কলকাতা বা কোলাঘাট হাওড়া এই দিকে। আর এইটা যেটা দেখছো এটা উড়িষ্যার দিকে চলে যাচ্ছে। মানে কি সুন্দর লেন রাস্তা। এইটা আছে দিল্লি রোড। হর হর মহাদেব। তো আমি কেদারনাথ যখন গেছিলাম তখন ওইখানে কাছে মানে বাইপাস আছে, ওই বাইপাস থেকে আমি ট্রাফিককে বলে ওই ভিতর থেকে চলে গেছিলাম অনেকটা শর্ট। আর এই দিক থেকে গেলে প্রায় এখন 1 কিলোমিটার এরকম গোল গোল করে ঘুরে আসতে হবে। কেমন লাগছে অবশ্যই ভিডিওটা দেখে আমায় জানাবে, কেননা অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। কেননা 120 কিলোমিটার জার্নি মানে যা তা নয়, সাইকেল নিয়ে, বিশেষ করে সাইকেল নিয়ে যা তা নয়। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার পেজটাকে ফলো করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ। আগামী দিনে আমি কথা দিয়েছিলাম হরিদ্বারে দাঁড়িয়ে যে আমি কিছু করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সেই দিন। আজকে আমি আবার যাচ্ছি তারকনাথে, বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। শ্রাবণ মাসে সকলেই জল ঢালতে হবে, কিন্তু আমি এই মাসে যাচ্ছি বা আজকের দিনে যাচ্ছি এই কারণে যে আমিও তারকেশ্বর গিয়েছি 3 বার জল ঢালতে। তো আমাদের মনে এটাই হবে যে জল তো আমরা ঢালতেই যাব, তো তার আগে আমি একটু ঘুরিয়ে আসি সাইকেল নিয়ে, যেহেতু আমি বাবা তারকেশ্বরে কেদারনাথে গিয়েছিলাম। তো বেশি কথা না বলে আস্তে আস্তে করে এগিয়ে যাই বাবার দিকে, হর হর মহাদেব বলে। আর ভিডিওটা দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আমার সাথে থাকার জন্যে। আর মহাদেবকে ভালোবাসলে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক কমেন্ট করে দিও। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমি এটা বলছিলাম, এই যে গোল গোল করে ঘুরে যেতে হবে, এটা হচ্ছে সেই রাস্তাটা। মানে পুরো ভিডিওটা যদি তোমরা আমার সঙ্গে দেখো অবশ্যই খুবই ভালো লাগবে, কারণ আমি পুরো জার্নিটা মানে ভিডিও করার চেষ্টা করেছি। অনেক মানে এক হাতে সাইকেল নিয়ে চেষ্টা করেছি ভিডিওটা পুরো করার জন্যে। সব থেকে এটা আমার খুব ভালো লাগে, ওই থার্মালটা দেখা যাচ্ছে এখান থেকে, খুবই ভালো লাগে আমার এই রাস্তাটা। বা যখন গাড়িতে যাই তো মনে হচ্ছে আমার একটা গোল সার্কেল ঘুরলাম। রিল্যাক্স। আমি এইসব রাস্তায় গাড়িতে এসেছি, কিন্তু সাইকেলে আসবো বলে কখনো ভাবিনি। তো ফাইনালি বন্ধুরা আমি সাইকেলেও চলে এসেছি। হর হর মহাদেব।
আমি কোনোটাকেই ছোট মনে করছি না। আমি কেদারনাথ গেছি তো কী হয়েছে, কিন্তু আমার কাছে 120 কিলোমিটার অনেক অনেক রাস্তা। আর আমি ছিলাম এখনই ওই ওভারব্রিজের উপরে। আমি বলেছিলাম না ওই ওভারব্রিজের উপর থেকে গোল গোল করে ঘুরে আসতে হবে। আমি আবার যাচ্ছি এই দিক থেকে। আর এটা কোলাঘাট নদী, আর এই সাইডটা ওই সাইডটা ট্রেন লাইন, আর এই মিডিলে পুরনো ব্রিজ আছে, আর এইটা নতুন। ওই দিক থেকে আমি আসছি, ওই আমার সাইকেল, আমি যাবো এইদিকে। আর যেই দাদাটা আমাকে ডেকে মানে এত ভালোবাসা দিয়েছিল, ফার্স্ট যেটার কাছে আমি একটু ভালোবাসা পেয়েছিলাম, সেই দাদাটা হচ্ছে ইনি, ঠিক আছে। মানে আজকেও ইনার কাছে আমি আসছি এই কারণে, মানে সত্যি ইনাকে মানে আমি অনেক মিস করছি। যখন কেদারনাথে যাই ইনার কথা মনে করছি, বা আজকেও যখন তার কাছে যাচ্ছি রাস্তা থেকে আমি দেখছি মনে হয় ভুলে যাইনি তো আমি রাস্তা। তো ফাইনালি দাদার কাছে চলে এসেছি। দাদা তো মানে ওনার আপ্যায়ন তো থাকবে সবসময়, মিষ্টিও করিয়েছে প্লাস মাজাও খাইয়েছে, দাদারা আছে সঙ্গে আমার। আর দাদা ভালো ছিল, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আর আর মাঝে ভিতরে 5 কিলোমিটার রাস্তা ঢুকে গেছি আমি, কিন্তু ভিতরের রাস্তাটা হচ্ছে এইভাবে, মানে সরু রাস্তা আর কি। তো দু সাইডে এইরকম ভিউ, আর এইভাবে রাস্তা। সকাল থেকে যেভাবে গরম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অনেকটাই মানে স্বস্তির অনুভূতি হচ্ছে এখন। দেখা যাক মহাদেবের কৃপায় সারা দিনটা এইভাবে থাকে কিনা, তাহলে তো সময়ের আগেই বাবার কাছে অবধি পৌঁছতে পারবো। ভিতরের রাস্তাটা ঠিক এইভাবে। এখন বাজে 11:10, আর ঠিক এরকম একটা রাস্তায় আছি, চারিদিকে ফাঁকা। এই জায়গাটার নাম শুনলাম চিংড়ি ফ্যাক্টরি আশ্রম মোড়, এই জায়গাটার নাম। আর এইরকম একটা রাস্তা, দু সাইডে কনস্ট্রাকশন লাইনে কাজ হচ্ছে, এখন ছোটোখাটো ফ্যাক্টরি হচ্ছে। জায়গাটা কি দারুণ লাগছে না এখানে? আমাকে এইদিকে আগে যেতে হবে এখন। চাপাডাঙ্গা দিয়ে যাচ্ছি, আর এখান থেকে এটা হলো উদয়নারায়ণপুর, ওই দিক থেকে আমি আসছি, ওই দিক থেকে। আর এই টার্নিংটা নিয়ে এই দিকে যাবো আমি এখন। এই দিক থেকেও যাওয়া যায়, কিন্তু বলছে এইদিকে রাস্তা খারাপ হবে আর এই দিক থেকে শর্ট হবে, তো আমি এই দিক থেকে যাবো। এটা হচ্ছে উদয়নারায়ণপুর, আর আমাকে যেতে হবে চাপাডাঙ্গা, মানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার করে চাপাডাঙ্গা যেতে হবে।
এটা হলো উদয়নারায়ণ ব্রিজ। আর এই উদয়নারায়ণ ব্রিজের পথ থেকে ডান দিক থেকে আমাকে বেঁকে যেতে হবে। আমি রাস্তায় যাই, গিয়ে দেখাবো। ফাইনালি বন্ধুরা আমি চাপাডাঙ্গা চলে এসেছি। এটা আমাকে যেতে হবে এই দিকে, আর আমি আসছি ওই দিক থেকে। আর এটা চাপাডাঙ্গা। 6 কিলোমিটার। হর হর মহাদেব। 120 থেকে 6 কিলোমিটার আর বাকি। কেমন লাগছে একটু ভেবে বলবে। হর হর মহাদেব। বাবা তারানাথে চলে এসেছি। আর এই আমার সাইকেল, মন্দির। বাকি তোমাদেরকে ঘুরে দেখাবো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। পার্বতী পতি হর হর মহাদেব। ওম নমঃ। এটাই বাবা দুধ পুকুর। ধূপ জ্বেলেছি, আর ধূপ জেলে মোমবাতি জেলে বাবার আরাধনা করলাম। পুজোটা খুব ভালোভাবে দেওয়া হলো। আমার ডালি বাবাকে দর্শন করলাম রাজবেশে। গর্ভগৃহতে যদিও ফোন নিয়ে মানে ঢোকা নিষেধ, তো আমি গর্ভগৃহতে ফোন নিয়ে যাইনি। তো খুব ভালোভাবে দর্শন করলাম। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। নিয়েছি একটা আমের আচার।